করতে যাচ্ছি মোশাররফ করিমের সদ্য রিলিজপ্রাপ্ত ওয়েব সিরিজ যার নাম হতে যাচ্ছে আধুনিক বাংলা হোটেল। আপনারা আজকে এমন গল্প শোনাবো, আমার মনে হয় এরকম গল্প আপনি কোনোদিন শোনেননি। আধুনিক বাংলা হোটেল নামের এই ওয়েব সিরিজটি মূলত 3 পার্টে বা 3 পর্বে বিভক্ত 3 গল্পের একটি ওয়েব সিরিজ, যেখানে 3টি পর্ব 3টি ভিন্ন ভিন্ন গল্পের উপর নির্মিত হয়েছে। এখানে একটা মাত্র সংযুক্ত স্থান, সেটি হচ্ছে মোশাররফ করিম 3টিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং 3টি পর্বে 3টি খাবারের থিমের উপরে নির্মাণ করা হয়েছে। যার নাম হচ্ছে বোয়াল মাছ। এটি মূলত একজন শিক্ষকের একজন ছাত্রের, যিনি গ্রামে থাকে, তার দাওয়াতে শিক্ষকের শহর থেকে গ্রামে যেয়ে তিনি একটি ভৌতিক ঘটনার মুখোমুখি হন, যার উপরে নির্মাণ করা হয়েছে। তোমার মায়ের হাতে বোয়াল মাছের ঝোল খেতে এতটা পথ পাড়ি দিয়ে আসা যেতেই পারে। এই গল্পটির যদি পজিটিভ দিক নিয়ে আমরা আলোচনা করি, এই গল্পটির সবচেয়ে পজিটিভ দিক হলো এই গল্পটিতে হরর গল্প হলেও অধিকাংশ সময় জুড়ে হররের আপনি কোনো আভাস খুঁজে পাবেন না, বরং ভৌতিকতার বাহিরে একটি গ্রামীণ সুন্দর পরিবেশকে অত্যন্ত সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে, যা একটা হরর জন্য একটা নতুন ধরনের বলার স্টাইল তারা চেষ্টা করেছে। সেকেন্ড, মোশাররফ করিমের অত্যন্ত দুর্দান্ত এবং একটি ভিন্ন ধরনের চরিত্র দেখা যায় এই গল্পটিতে। এবং থার্ড, এই গল্পটির যে দৃশ্যায়িত স্থান রয়েছে, মানে গ্রাম বাংলাটা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যে আপনার দেখতে অত্যন্ত সুন্দর লাগবে। এই গল্পের আমার নেগেটিভ দিক মাত্র 2টি লেগেছে। একটি, এই গল্পের যে জায়গায় সাসপেন্সটা আসে, অর্থাৎ হরর যে এলিমেন্টটা আসে যেখান থেকে, সেই জায়গাটা খুব সুন্দরভাবে ডেভেলপ করা হয়নি, যার কারণে হররটা ফিল হয় না অত ভালো করে। 2, এই ওয়েব সিরিজের যে ডায়লগগুলো ইউজ করা হয়েছে, অধিকাংশ ডায়লগ অত্যন্ত বাজে। একমাত্র মোশাররফ করিমের 2টি ডায়লগ রয়েছে যেখানে তিনি যখন পারফর্ম করেন ওটাকে অন্য মাত্রায় নিয়ে যায়। এর ফার্স্ট সিজনটা যতটা, অর্থাৎ প্রথম পর্বটা যতটা ভালো হয়েছে, সেকেন্ড পর্বটা ততটাই খারাপ। কারণ সেকেন্ড পর্বটায় মোশাররফ করিম একজন উচ্চপদস্থ একজন কর্মচারী, যার রাত্রেবেলা ভয় কাজ করে একা ঘুমাতে, কিন্তু তার পরিবার যে কোনো একটি জায়গায় ঘুরতে যাওয়ার কারণে তার 3 দিন একা থাকতে হবে। এখন কি 3 দিন একা থাকতে পারেন না তার সাথে কোনো ভৌতিক ঘটনা ঘটে, বা তার এই যে ভৌতিক ঘটনাগুলো যে তিনি উপলব্ধি করেন সেটি কি বাস্তব নাকি অবাস্তব, না তার মনের ভয়, সেই প্রশ্নগুলোর উপর নির্মিত হয়েছে দ্বিতীয় পর্ব। তোমার প্রিয় খাসির পায়া। দ্বিতীয় পর্বের গল্প, দ্বিতীয় পর্বের প্রেজেন্টেশন, দ্বিতীয় পর্বের ভৌতিকতা কোনো কিছুই আপনাকে এই গল্পটার সাথে কানেক্ট করতে পারতে পারবে না। এই গল্পটা দেখতে পুরোপূর্ণ বোরিং লাগে। মোশাররফ করিম এত দুর্দান্ত অভিনেতা হওয়া সত্ত্বেও তার অভিনয় করার কোনো জায়গা দেয়নি। এখানে একটি সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেটিও পরিপূর্ণভাবে এখানে। আপনার নাম কি? মানুষে আমারে মৌত কইয়া ডাকে। তৃতীয় পর্বের ক্ষেত্রে আধুনিক বাংলা হোটেলের তৃতীয় পর্বটা সবচাইতে সুন্দরভাবে মেক করা হয়েছে, সবচেয়ে দীর্ঘতম দৈর্ঘ্যের। এখানে মোশাররফ করিম একজন পেশাদার খুনি, যিনি টাকার পরিবর্তে বিভিন্ন গ্রামে গ্রামে যেয়ে বিভিন্ন মানুষকে খুন করেন। এছাড়াও তার চরিত্রের অনেক খারাপ দিক রয়েছে, যেটি গল্পের প্রতিটা মিনিটের সাথে, গল্পের প্রবাহের সাথে আপনারা অনুভব করবেন। সমস্যা হলো, এই ব্যক্তিটি বিভিন্ন গ্রামে খুন করার সময় খুনের বাইরেও তার বিভিন্ন অপকর্ম করে থাকেন। এমনই একটি খুন করতে যেয়ে তার লাইফে তিনি একটি আধুনিক বাংলা হোটেল নামক একটি হোটেলের সম্মুখীন হন এবং তার জীবনে কিছু ভৌতিক কর্মকাণ্ড গঠিত হয়, যার উপরে মূলত এই গল্পটি। এই গল্পটিতে চরিত্র সংখ্যা বেশি, এই গল্পটির রান দৈর্ঘ্য বেশি, এই গল্পটিতে মোশাররফ করিমকে
কোনো স্বাদ, কোনো ভালো বা ধূসর, মানে ভালো খারাপের মিশ্রণ, এরকম ক্যারেক্টার দেওয়া নেই। আউটার একটা খারাপ রোল দেওয়া হয়েছে। এই গল্পের হরার এলিমেন্টটা খুবই কম, কিন্তু যেই মেসেজের মাধ্যমে হরার এলিমেন্টটা দেওয়া হয়েছে সেটা আপনার দেখতে অত্যন্ত ভালো লাগবে। এবং যেভাবে এর কালার গ্রেডিং, এর গ্রাম বাংলা, তারপর মোশাররফ করিমের অ্যাক্টিং স্টাইল, প্রেজেন্টেশন, তার লুক সেট করা হয়েছে দুর্দান্ত। তো সর্বোপরি যদি বলি, আধুনিক হোটেলের 3টি পর্বের মধ্যে আপনি দ্বিতীয় পর্বটি ছেড়ে দিলে যে 2টি পর্ব আছে, অর্থাৎ প্রথম ও তৃতীয় পর্ব, 2টি পর্ব যদি আপনি দেখেন, আপনি একটি ভালো কন্টেন্ট কনজিউমের একটি ফিলিং পাবেন, দেখতে ভালো লাগবে, আপনার সময় নষ্ট হবে না।